সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় জমি বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা ৩ দিনের উত্তেজনার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিপক্ষের লোকজন। এতে সংসদ সদস্য সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। স্থানীয়রা জানান, খিদ্রা কাপন গ্রামের আখলুস মিয়া ও কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের মধ্যে জায়গা বিক্রয় সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করার পর শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী পুরুষ সহ বহু মানুষ আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে শান্তিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে কাজ করেন। এদিকে সংঘর্ষ থামাতে ও দুই পক্ষকে শান্ত করতে পুলিশের সঙ্গে মধ্যস্থতায় অংশ নেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে সংঘর্ষের ঘটনা দেখে তিনি ঘটনাস্থলে থামেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় ইটের আঘাতে তিনিও আহত হন। পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।